কিছুক্ষণ পরেই চট্টগ্রামের হাটহাজারীতে প্রথমবারের মতো আসতে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি ফটিকছড়ি এবং বাঁশখালীর পরপরই মূলত এই মাঠটিতে এসে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে সহায়তা দেবেন। পাশাপাশি বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন কিছু মানুষকে তিনি আর্থিক সহায়তা দিবেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন চট্টগ্রামের হাটহাজারীর পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রস্তুত হয়েছে এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এখানে একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চারপাশে কিন্তু যারা যে সকল নেতাকর্মীরা আছে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং তারা সকাল থেকে আমরা লক্ষ্য করেছি এখানে তারা সেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হবেন এবং তাদের উদ্দেশ্যে এখানে বক্তব্য রাখবেন। ভালো দৃষ্টি দেখার কথা, কারণ এই ধরনের তো আমরা আগে দেখিনি। জিয়াউর রহমান সাহেব আসছিলেন, তারেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আসছিলেন, উনি সরাসরি কথা বলতেন সবার সাথে। এরপরে রাজা গেছে, রাজা আসছে, কিন্তু এই সৌভাগ্য হাটাহাটি মানুষের কাছে আসে নাই। তো এখন তারেক রহমান আমাদের প্রিয় নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, উনি প্রথমবার হাটাহাটিতে আসছেন। উনি সরাসরি মানুষের সাথে কথা বলবেন এবং আমাদের যে সমস্যা যেগুলো আছে এগুলো সমাধানের জন্য তিনি আমাদের যৌক্তিক সমাধানের ঘোষণা হয়তো তিনি দেবেন। আসলে আমরা হাটহাজারী জাতীয়তাবাদী পরিবার মানে হাটহাজারীর জনগণ আমরা অত্যন্ত গর্বিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নির্বাচিত হওয়ার 6 মাসের মধ্যে হাটহাজারীতে আসছেন। এটার একটা কারণ হলো এই হাটহাজারীর কৃতি সন্তান ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন বিগত পেশিজের বিরুদ্ধে যখন নেতার সংকট ছিল দলে, অনেক গুরুত্বপূর্ণ নেতা আত্মগোপনে ছিল, তখন লন্ডন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেবকে যে সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন, উনি চট্টগ্রাম বিভাগে এবং জেলা ওয়ার্ড পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে দলকে সুসংগঠিত করে তারেক রহমানের যে কোনো কর্মসূচি এবং কেন্দ্রীয় বিভিন্ন সব কর্মসূচি উনি সফলভাবে পালন করেছেন। তার ধারাবাহিকতায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনকে উনি মনোনয়নপত্র দিয়েছেন হাটহাজারী থেকে। হাটহাজারীর জনগণ 1 লক্ষের উপরে ভোটে নির্বাচিত করে ওনাকে উপহার দিয়েছেন। তার ধারাবাহিকতায় আমাদের মাননীয় এই চেয়ারম্যান তারেক রহমান সাহেব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনকে 2টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়ে হাটহাজারী বার্ষিকী আমাদেরকে সম্মানিত করেছেন, গর্বিত করেছেন। তার নেতাকর্মীদের যে উচ্ছ্বাস বা যে অভিব্যক্তি আপনারা শুনলেন, ইতিমধ্যে এখানে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারি পার্বতী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং চারপাশে কিন্তু আপনারা লক্ষ্য করছেন উৎসবের আমেজ আমরা দেখতে পাচ্ছি। নেতাকর্মীরা দলে দলে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন দাঁড়িয়ে রয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং অন্য পাশে কিন্তু মঞ্চ প্রস্তুত রয়েছে। সেই মঞ্চে এসে মূলত সরাসরি বক্তব্য রাখবেন হাটহাজারীবাসী তথা চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে। সামিয়ানা সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং কথা রয়েছে মধ্যে তিনি মহেশখালী মাতার বাড়ি থেকে বাঁশখালী হয়ে তিনি সরাসরি ফটিকছড়িতে যাবেন। ফটিকছড়িতে সফর করে প্রথমবারের মতো তিনি হাটহাজারী মাদ্রাসায় উপস্থিত হবেন এবং মাদ্রাসায় আমরা যতটুকু জানি আল্লামা শফি সহ যারা রয়েছেন তাদের কবর জিয়ারতের পরপরই মূলত এই পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত হবেন এবং যে সকল তার প্রোগ্রামগুলো রয়েছে সেগুলি এখানে সম্পন্ন করে আমরা যতটুকু জানি তিনি চট্টগ্রামের সার্কিট হাউসে তিনি উপস্থিত হবেন। আপনারা এই ছিল আমার কাছে তথ্যপত্র আজকে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে।